নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে শনিবার, আজকে অমাবস্যা পড়ছে আর আজকে একটা আমার জীবনের স্পেশাল ডে, সেটা হচ্ছে আদির বাবার বার্থডে। তো সকাল থেকে অনেক রান্না বান্না করেছি। তো কি কি রান্না করলাম চলুন দেখে নেওয়া যাক। করেছি বাসমতি চালের ভাত, এখানে শাক ভাজা, লাল শাক ভাজা বাদাম দিয়ে, আলু পেঁয়াজ ভাজাটা করেছি একটু অন্যরকম করে, আর এদিকে ডাল, চাটনি, দই কাতলা, চিকেন কষা, পায়েস আর জল। আর ভাতের পাতে আদির বাবার ফেভারিট লেবু দিয়েছি। ও কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু খেতে পছন্দ করে না, অল্প করে খেতেই পছন্দ করে, তাও গাঁই করছিল এত কিছু করেছি বলে। তো চলুন দেখে নিয়ে যাক আদির বাবা খেয়ে কি বলে, ভালো লাগলো কিনা আমার রান্নাগুলো। তো সবাই যখন চেয়ার টেবিলে খায়, ও তো টেবিলে হাত পায় না, তাই এখানেই খেতে দিই। নিজে নিজে যেটুকু খায় খুব এনজয় করে খায়। ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে রান্না। খাও। কেমন হয়েছে বাবা রান্না? শাক ভাজা কেমন হয়েছে? আর একজন এখনো মাখছে, সে খুব পরিপাটি করে খায়, সুন্দর করে মাখে, তারপর সেটি উনি খান। ভালো হয়েছে বাবাই, খাও। চলুন আমার ঠাকুর ঘরটা আপনাদের একটু ঘুরে দেখাই। তো এই হচ্ছে আমার ছোট্ট করে ঠাকুর ঘর। এখানে আমার মহাদেব, এখানে আমার লক্ষ্মী ঠাকুর, এখানে নারায়ণ, লোকনাথ বাবা, দক্ষিণা কালীমা, আর এখানে আমার নটরাজ গণেশ, আর এখানে রাম লক্ষ্মণ সীতা। এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর। আর আজকে যেহেতু পায়েস করেছিলাম, তাই আদির বাবার জন্মদিন উপলক্ষে একটু পায়েস করেছিলাম, যেহেতু সব ঠাকুরকে ভোগও দিলাম। পায়েসের হাঁড়ি আমি আলাদা করে রাখি, ওটা ওই হাঁড়িতে আমি কিছু করি না, তো তাই যখন পায়েস করি একটু ঠাকুরকে ভোগ দিই। ভালো হয়েছে মাংস? কি গো, রান্না ভালো হয়েছে? নতুন স্টাইলের আলু ভাজা ভালো হয়েছে? দই কাতলা কেমন হয়েছে? কেমন হয়েছে দই কাতলা? আর রয়েছে মাংস, চাটনি আর পায়েস। পায়েস করার একটা ইতিহাস আছে, মানে আমি পায়েস করা মেনলি শিখেছি এ বাড়িতে এসেই, আদির বাবার কাছেই। কেননা আমাদের বাড়িতে পায়েস একরকমভাবে হতো, আমি দুধের সাথে গুঁড়ো দুধ মেশাতাম, আর এ বাড়িতে আসার পর আমি পায়েসটা শিখেছি। পায়েসের দুধটাকে অনেক ফুটিয়ে একদম ঘন করে নিয়ে, প্রায় 3 লিটার দুধকে 1 লিটার করে, তারপর চাল দিয়ে, তারপর কাজু বাদাম দিয়ে, তারপর চিনি দিয়ে পায়েস। আর পায়েসে কিন্তু একটু খুঁত করে দিতে হয়, একটু নুন দিতে হয়। পায়েস তো খুব শুভ জিনিস, তো এখন আমার হাতের পায়েস নাকি খুবই ভালো হয়, যে খায় সেই বলে। তো পায়েসটা মেনলি আমি আদির বাবার থেকেই শিখেছি। আদির বাবার দুধের যে কোনো রান্নাও খুব ভালো করে। খুব পেট ভরে গেছে, তাই একটুও খেতে পারবে না। মাংসটা একটুখানি টেস্ট করে খালি বলো কেমন হয়েছে, আমার বন্ধুরা শুনতে চাইছে। ভালো হয়েছে? এবার পায়েসটা 1 চামচ খেয়ে বলো কেমন হয়েছে। চাটনিটাও খাওনি। পায়েসটা একদমই আন্দাজে করেছি, পায়েস যেহেতু ঠাকুরকে অর্ঘ্য নিবেদন করেছি, তাই পায়েসটা আমি সেভাবে করিনি, চেকে দেখিনি। তো যাকগে ভালো হয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।